আসসালামু আলাইকুম। মডিফায়ার টপিকে আমরা আজকে পজিটিভ নিয়ে আলোচনা করব। আসলে পজিটিভ বলতে কি বোঝায়? পজিটিভ মানে কোনো কিছু অধিকারী হওয়া। এই শব্দগুলো পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। মাই, হিজ, হার, আওয়ার, ইউর, দেয়ার। যদি কোনো নাম হয় যেমন কামাল, তখন উপরে একটা কমা আসবে, কামালস। কিন্তু এইটার তখন কিন্তু উপরে কমা আসবে না, কারণ কমা আসলে তো হয়ে যাবে ইট ইজ অথবা ইট হ্যাজ। তখন কোশ্চেন খেয়াল করা যাক, যেমন দিস ইজ ড্যাশ স্কুল, এইটা হয়। এখন প্রশ্নে বলছে ইউজ পজেসিভ, পজেসিভ ইউজ করতে বলছে। এখন অনেকে বলতে পারে দিস ইজ এ স্কুল, এ মানে আর্টিকেল তো ইউজ করতে বলে নাই, তখন আর্টিকেল বললে এ ইউজ করা যাবে। কিন্তু ইউজ করতে বলছে পজেসিভ। হ্যাঁ, একটা বিষয়, যদি বলে ডিটারমিনার, যদি ডিটারমিনার শব্দটা প্রশ্নে বলে দেয়, কারণ পজিটিভকেও ডিটারমিনার বলা হয়, আর্টিকেলকেও ডিটারমিনার বলা হয়। দ্যাট মিনস নাউনের পূর্বে যে ছোট ছোট শব্দগুলো আমরা ইউজ করি, হ্যাঁ, দিস, দ্যাট, তারপরে আর্টিকেল এ এন ডি, তারপরে মাই, আওয়ার, তারপরে সাম, মেনি, সবই ডিটারমিনার। ডিটারমিনার বললে আমরা সব ইউজ করতে পারবো, কিন্তু বলে দিচ্ছে পজিটিভ। এখন যেহেতু পজিটিভ বলছে, তাহলে এখান থেকে হয়তো বলতে পারি এটা আমার স্কুল, দিস ইজ মাই স্কুল। সাধারণত আমরা বলি আমাদের স্কুল, আওয়ার স্কুল, তোমাদের স্কুল, ইউর স্কুল, যেটাই হোক, যেটা দিয়ে উত্তর মিলে সেটা ইউজ করলে হবে। হ্যাঁ, যেমন ইট ইজ, এটা হয় আমার কলম, মাই পেন, হিজ পেন, হার পেন, কামালের পেন, কামালস পেন। কিন্তু এই প্রশ্নটা খেয়াল করি, দিস টেবিল ইজ ভেরি ওল্ড। হ্যাঁ, অনেক পুরাতন একটা টেবিল, ড্যাশ লেগস আর ব্রোকেন, এইটার পা গুলো ভাঙা। তাহলে এইটার ইংলিশ কিন্তু ইটের পরে উপরে কমা দেওয়া যাবে না, ইটস। কারণ এই টেবিলটার পরিবর্তে আমরা কি আনছি? ইটস লেগস আর ব্রোকেন। তো হয়তো পরীক্ষায় বলবে যে প্রি মডিফাই দ্য নাউন ইউজিং পজেসিভ, তখন আমরা এটা ইউজ করবো। অথবা যদি বলে ডিটারমিনার, তখনও আমরা এটা ইউজ করব। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।